৮০,০০০ টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতে আজকে একটি রেসিপি দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর মানুষেরা বিশেষ করে মেহমান আসলে, তারপর বউ দেখতে আসলে, তারপর বিয়ে শাদির সময় এই পিঠাটা বানানো হয়। সেটা হচ্ছে ডিমের পিঠা। তো আমার তো বেশি একটা বানানো হয় না। আজকে ভাবলাম যে ছেলেদের পরীক্ষা চলতেছে, ওরা পড়তে পড়তে একটু খাবে, এজন্য একটু বানিয়ে নিচ্ছি। এখানে 2টা ডিম দিয়ে বানাবো, এই জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। আর 1 কাপ চিনি নিয়েছি। আমি দেখি একটু বুঝে শুনে দিব, বেশি মিষ্টিও ভালো লাগবে না, আবার বেশি কম হলেও ভালো লাগবে না। আর সামান্য একটু লবণ দিয়েছি। ভালো করে এগুলিকে চিনির সাথে ডিমের সাথে একটু মিক্স করা, ওইটুকুই মিক্স করে নিচ্ছি। খুবই সহজ পিঠা, কিন্তু বানাতে একটু সময় লাগে, এই ভয়ে বানানো হয় না। খেতে কিন্তু অসাধারণ হয়। তো চিনিটা দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে বাকিটা পুরোটাই দিয়ে দিয়েছি, বলা যায় 1 কাপই দিয়েছি আর কি। তো আবারও মিক্স করে নিচ্ছি। ডিমের সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিলেই ভালো হয়, না হয় চিনিগুলি গোটা গোটা থেকে গেলে পরে আবার ছেড়ে দেয়, তখন আটাটা লুজ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে চাইলে ময়দা দেওয়া যায়, তো ময়দা ছিল না, এই জন্য আটা ছিল, আটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু ডিম নিয়েছি তাতে আমি 2.5 কাপের মতো দিয়েছি, ময়দা দিয়েছি। তো ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা ডোতে পরিণত করব। তো গুঁড়িটা আরেকটু কম দিলে ভালো হতো, তো অসুবিধা নাই। আমি 1 চামচের মতো একটু দুধ দিয়ে দিয়েছি। এতেই যথেষ্ট হয়েছে, আর কিছুই লাগবে না। তো হাত দিয়ে মুথে নেওয়ার আগে আমি চামচ দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি, হাতে যাতে বেশি না লেগে থাকে আর কি, এর জন্য। এখন জাস্ট ভালো করে একটু মুথে একটা শক্ত ডো তৈরি করে নেব। ঘরে থাকা মাত্র 4টা উপকরণ দিয়ে এই ডিমের পিঠাটা খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই পিঠাগুলি নিয়ে বসলে আর মুখটা বন্ধ থাকে না, শুধু হাত চলে মুখে পিঠাগুলি ঢোকানোর জন্য। তো 4টা আইটেম, যেমন হচ্ছে আটা, ডিম, একটুখানি লবণ আর চিনি। এই 4টা জিনিস থাকলে এই পিঠাটা সহজে বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে আমি ডোটা তৈরি করে পাতলা করে রুটি বানিয়ে একটা দিয়ে শাঁস দিয়ে এভাবে কেটে নিচ্ছি। চাইলে এটা যে কোনো কিছুর মুখ দিয়ে এভাবে কেটে নেওয়া যায়। আর যে কোনো ফুল, যে কোনো কিছুই করা যায়। আমি সহজ পদ্ধতিটা অবলম্বন করছি, সময় কম সেজন্য। তো এটা জাস্ট আমি এই শাঁসটা দিয়ে কেটে কেটে নিচ্ছি। যে কোনো কিছুর ঢাকনার মুখ দিয়েও এভাবে কাটা যায়, কোনো সমস্যা নাই। আবার চাইলে হাত দিয়ে নিমকির মতো করে কেটে সেভাবেও শাঁস দেওয়া যায়। তো আমি আমার মতো করে নিচ্ছি। জাস্ট এগুলিকে ভেজে নিব। পাতলা পাতলা করে কেটে নিলে একটু মচমচে তাড়াতাড়ি হয়, আবার অনেক দিন থাকে আর কি বয়মে। এয়ারটাইট বয়মে রেখে দিলে অনেক দিন চলে যায়। মেহমান আসলে হঠাৎ করে এই পিঠাটা দিলে, যে হাতের তৈরি পিঠা আসলে সবাই পছন্দ করে, যে কেউ, ছোট বড়। আর এগুলি তো আমাদের ছোটোবেলার কথাই মনে করিয়ে দেয়। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি, পাশাপাশি মানে কাটতেছি আর পাশাপাশি চুলায় ছেঁকেও নিচ্ছি, যাতে করে সময়টা অপচয় না হয়, কাটার পাশাপাশি ভাজাও হয়ে যায়। আর আগুনটা একদম মানে মিডিয়ামের চেয়ে একটু লো হিটে রেখেছি। এই পিঠাটা একটু সময় নিয়ে ভাজলে অনেক দিন সময় মানে খাওয়া যায় এয়ারটাইট বয়মে রেখে দিলে। আর যদি একটু মচমচে কম হয়, খেতে আর ভালো লাগে না, কেমন যেন মানে হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায় আর কি। আর মচমচে থাকলে অনেক বেশি মজা হয়। আমি কড়া করে একটু ভেজে নিচ্ছি আগুন কম দিয়ে। দেখতে পাচ্ছেন চুলার নিচে আগুন একদমই কম। ভাজাটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভাজাটা একটু সময় দিলে পিঠাগুলি অনেক মচমচে হয়। আওয়াজ শুনে বুঝতে পারছেন কী অবস্থা। আমি তো সোজা সাপটায় ডিজাইনে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে বানাতে পারেন, পাতা, ফুল, বিভিন্ন রকমের। আমি ওই যে নিমকিন মতো করে আর ওই যে শাঁসটা দিয়ে এভাবে সহজ করে কেটে জাস্ট সময় বাঁচানোর জন্য এভাবে রেডি করে নিয়েছি। তো এখন আমি একটা সিরামিকের এয়ারটাইট বয়মে ঢুকিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ঢুকাচ্ছি। ঠান্ডা হওয়ার আগে কোনো অবস্থাতেই বয়মে ঢুকানো যাবে না, তাহলে একদম চুপসে যাবে, একদম মচমচে চলে যাবে, খেতে ভালো লাগবে না।
ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন ঢুকিয়ে এগুলিকে রেখে দিচ্ছি। আমি জানি এগুলি ২-৩ বার বসলে আমার ছেলেরা খেয়ে ফেলবে, কারণ ওরা এগুলি নিয়ে বসলে আর থামতে চায় না, শুধু খায় আর খায়। তো যাই হোক, আমার বড় ছেলেটাও খুব পছন্দ করে, ওর কথা মনে পড়তেছে আজকে এই পিঠাগুলি বানানোতে। তো ও যদি থাকতো ও খেতে পারতো। তো ওর জন্য ২ বার পাঠিয়েছি লোক যাওয়ার সময়। দেখি সামনে যদি কেউ যায় ওর জন্য পাঠাবো। বয়মটা সামনে রেখেছি যাতে করে ওরা নিয়ে খেতে পারে। একটু ঠান্ডা লেগেছে যার কারণে নাক বন্ধ হয়ে যাচ্ছে একটু পরপরই। কথায় হয়তো আপনাদের একটু বিরক্ত লাগতে পারে। যাই হোক, মুত্তাকি পরীক্ষা দিয়ে এসেছে। ও বলল যে হালকা কিছু খাবে। তো ২ টা পাউরুটি ছিল, ভাবলাম একটু একটা স্যান্ডউইচ বানিয়ে দিই। তো এটা একটু সবজি ভাজি ছিল, সেটা দিয়েছি মাঝখানে। আর দিয়ে দিব একটা ডিম পোচ। তো এভাবে একটু স্যান্ডউইচ করে দিলে একটু সবজিও খাওয়া হবে, ওর ভালো লাগবে, আবার মানে হালকা নাস্তাও হয়ে যাবে এই আর কি। তো ২ টা পাউরুটি দিয়েছি দুপুরে নিচে করে। একটু ঘি দিয়ে দিব যাতে ভাজাটাও ভালো হয়, আবার খেতেও একটু গ্রান হয়। তো একটু ঘিগুলিকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে চারিদিকেই পাউরুটি লেগে যায়। আবার যে টোস্টারটা সেটাতেও মানে লেগে না থাকে পাউরুটির জন্য। তো আমি একটু চেপে পিছনের দিকে দিয়ে এভাবে লক করে দিয়েছি। মানে হ্যান্ডেলের গোড়ায় লক আছে, তো যার কারণে এটা ছুটে না। তো একটু এই মানে স্যান্ডউইচ মেকারটা উপরে নিচে চেকার যায়, মানে এই পিঠ এ পিঠ করে। তাহলে স্যান্ডউইচটা ভালোই লাগে, মুড়মুড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে। বেশি একটা আমি ছাঁকিনি, যতটুকু হয়েছে এভাবে আমি মুত্তাকিকে দিয়ে দিচ্ছি একটু কেটে। ৩ টা টুকরা হয়ে যায়, এটা একটা সুবিধা। তবে আমি চেয়েছিলাম, এটা আমি একটু দারাজে অর্ডার করেছিলাম। চেয়েছিলাম শুধু একটা পার্টি হবে, মানে জাস্ট কোনো কাটা-ছাড়া ছাড়া আর কি, ওভাবে। একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে, খুবই টেস্ট ছিল। তো আ এরপরে অর্ডারের পরে আসছে এরকম ৩ ভাজে ভাগ করার মতো স্যান্ডউইচ মেকারটা। তো কি আর করব, আর চেঞ্জ করিনি, ওইভাবেই রেখে দিয়েছি। এখন দেখি যে না, ভালোই লাগে। এখানে একটু আমি কফি খাবো, এজন্য ২ চামচ চিনি দিয়েছি। আর আমার কফিগুলো একদম লিকুইড হয়ে গেছে। একটু পানি দিয়ে লিকুইড করে রেখেছিলাম, যার কারণে একটু তরল আর কি। আর ১ চামচের চেয়ে একটু বেশি পানি দিয়েছি, যার কারণে একটু বেশি লিকুইডই হয়ে গেছে। তো আমি একটু ওই যে কফি বিটার দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। ফোমি কফিটা আমার খুব ভালো লাগে। তো মাঝে মধ্যেই খাওয়া হয়, সবসময় তো আর খাওয়া হয় না। তো এইভাবে আমি একটু ফোম করে নিয়েছি। তবে কফিটা মনে হয় পুরনো, এজন্য ভালো ফোম হয়নি। ফ্রেশ গোটা দানাদার কফি হলে আরও বেশি ভালো হতো। তো আমি একদম মানে একটু আগে দুধ জাল দিয়ে নিয়েছিলাম, ফুটন্ত গরম দুধ। তো একটু হট কফি খাবো, এর জন্যই গরম দুধের সাথে আমি এই কফি মিক্সারটা মিক্স করে নিচ্ছি। আর এই কফি বিটার দিয়ে কফি বিট করতে এত সুন্দর লেগেছে আমার কাছে। এটা আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটার দাম ৳৭৫০, ৳৮০০ করেই সেল করেছি। এখন ডিসকাউন্টে ৳৭৫০ করেই সেল হচ্ছে আর কি। তো আমি একটু দুধের সাথে কফি মিক্সারটা মিক্স করে নিয়েছি। খেতে খুবই টেস্ট ছিল। নিচের আমাদের বাসার জন্য ফ্রিজ কিনতে যাব। কি ফ্রিজ কিনতেছি সেটা দেখতে পাবেন ভিডিওর লাস্টে। স্যার ইয়া কি কয় ইয়া ধরে রাখতে হবে না এটা কি পরম্পরা পরম্পরা। আল্লাহ! স্বাদ হয়েছে খুব। এইমাত্র ছাদ থেকে এই শাকগুলি উঠাই আনছি। একটু পানি দেওয়ার আগে উঠাইলে ভালো হতো, পানি দেওয়ার পরে উঠাইছি যার কারণে ময়লা লেগে গেছে। তো এগুলো হচ্ছে কুমড়ার শাক, বড় বড় পাতা হয়ে কুমড়ার শাকগুলি এই যে। তো এগুলি কিসে নিয়ে আসছি কারণ এগুলোতে মনে হচ্ছে ফল দিবে না, তো এই জন্য শাক খাবো এটা আর কি। আর এখানে রিকশা মাছ কুটে ধুয়ে নিয়েছি, রান্না করব। তো আর আজকে শাকভাজি বা রান্নাবান্নার রেসিপি দেখাচ্ছি না, জাস্ট রান্না করছি এটুকুই। কারণ পিঠার রেসিপিটা দিয়েছি, আপনারা চাইলে ওইটা ট্রাই করতে পারেন। শীতকালে এই পিঠাগুলি আমার কাছে বেশি মজা লাগে, বিকেলে একটু কম্বলের নিচে বসে বসে মুসমুসে পিঠাগুলি খেতে ভালোই লাগে।
শাক অর্ধেক আমি একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি, বাকি অর্ধেক এভাবে ভেজে নিচ্ছি। আর ভাজি করা অবস্থায় মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, তো এটাই করব। কারণ হচ্ছে খুবই লোভ লাগছে, সবুজ সবুজ নিজেদের করা শাক খেতে অসাধারণ হয়, আসলে বলে বোঝাতে পারবো না। এখানে একটু মাছে পানি দিয়ে দিচ্ছি, আমি সব কিছু একসাথে দিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি, এর জন্য এভাবে একটু পানি দিয়ে একটু অল্প আগুনে রান্নাটা করে নিব। তো আমি যেভাবে আসলে রিকশা মাছটা রান্না করি সেভাবেই রান্না করছি আর কি। আর শাক এর ভিতরে ভাজি হয়ে গেছে। আজকে কেউ নাই বাসায়, আমার হাজব্যান্ডও ওই যে আমার শাশুড়িকে নিয়ে উনি ফেনীতে, ওনার 3-4 দিন সময় লাগবে কাজ করতে, তো এই জন্য উনিও নাই। আর আমি যেহেতু একা, আমাকেই শাক খেতে হবে, ছেলেরা হয়তো সামান্য একটু খাবে। তো ভাবলাম একটু খালি খালি খেয়ে নিই, গরম 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 খেতে যেরকম মজা, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আবার শাক ভাজি রাতের বেলায় আর ভালো লাগে না, দুপুরবেলায় যেরকম মজা লাগে রাত্রিবেলায় শাক ভাজিটা বা শাক রান্নাটা খেতে আর ভালো লাগে না। এর ভিতরে আমার ওই যে মাছটাও হয়ে গেছে, রিকশা মাছটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। কি যে সুন্দর কালার আসছে, একদম মানে মানে ঝাল ঝাল, তারপরে ধনিয়া পাতার গ্রান সব মিলিয়ে এই শীতকালের এই রিকশা মাছের ঝোলের একটু তরকারিটাও আগে ভালো প্রোডাক্ট লাগে। ভিডিও করেছিলাম, খিদা লেগে গেছে কথা বলতে বলতে, এগুলি দেখাতে দেখাতে এখন খেতে এসেছি। আজকের আলু ভাজিটা এত মজা হয়েছে, আলু ভাজি আর একটু পোলাও রান্না করেছি, শাক ভাজি আর হচ্ছে এই যে রিকশা মাছ রান্না একটু লাইট দিই, ধনিয়া পাতা দিয়েছি, আর সাইডে একটু কুমড়ার শাক দিয়েছিলাম, একটু ভাপ দিয়ে অর্ধেক আমি শাক রেখে দিয়েছি আর অর্ধেক আমি ভেজেছিলাম। তো এখন খেতে চলে এসেছি কারণ খুব খিদা লেগেছে। সঙ্গের একটা বড় শোরুমে এসেছি, এখানে এই যে 1,19,900 টাকা দিয়ে এই ডাবল ডোরের ফ্রিজটা ভালো লাগছে, মানে কমের ভিতরে সুন্দর আছে। এমনি কিন্তু অন্যান্যগুলো এক ডোরেরই, কিন্তু 1-1.5 লাখ টাকা। এটা ডাবল ডোর। আর এইটা হচ্ছে ইনভার্টার কোম্পানির, এটা 72,000। এটা হচ্ছে শুধু উপরে এরকম ছোট নর্মাল, নিচে এই ছোট ডিপ, উপরে নিচে নর্মাল এরকম। এটা হচ্ছে স্যামসাং কোম্পানির 85,000। এটা এগুলো কত লিটারের? 305 না লিটার, 305। এটাও উপরে ডিপ, ডিপটা ছোট, আর হচ্ছে নিচে হচ্ছে এরকম, নিচে বড় আছে, বড়ই বলা যায়। এটা 85,000 টাকা। এটা 85,000 টাকা দিয়ে নেওয়া হচ্ছে। এটা অনেক বড় না, এটা হচ্ছে কত আর 85-15, ও তাও তো 20,000, 35,000 টাকা বেশি দিলে এটা হয়ে যায় আর কি। আর এই যেগুলো দাম বেশি বেশি, এটা স্যামসাংয়ের 97,000, 348 কেজি। বড় একটা শোরুমে এসেছিলাম। এগুলো তো অন্যান্য কোম্পানির, টোশিন কোম্পানির। আচ্ছা, এগুলো এলজিরগুলো দেখি 76,000 টাকা, 308 কেজি। আর এটা এত ভালো লাগতেছে মোটামুটি। এটা 76। এটাই তাহলে নিই, এটা ভালো, মানে মোটামুটি অন্যগুলো আসছে দামে এবং এর তুলনায় ঠিক আছে। এটা হচ্ছে 260 কেজি, 62,000। এটা 76,000।
এটা ভালো লাগছে। ৮০,০০০ টাকা ছিল, ডিসকাউন্ট দিয়ে ৭৬,০০০ টাকা, ৩৮০০ টাকা ডিসকাউন্ট। এটা আমি আপনাকে সব বাদ দিয়ে